আমরা ব্লু স্টোরে এখন প্রবেশ করছি। দেখুন এখানে আমাদের ককপিট রিটেলার যে অ্যাপসটা সেটা কিন্তু আপডেট চলে এসেছে। তো আমি এখান থেকে আপডেটটা করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে ব্লু স্টোর থেকে আপনার ককপিট রিটেলার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং আপডেট ফাংশনটা কেমন এবং কি কি কাজ আছে এবং কিভাবে করবেন এবং কোন ফাংশনটা কোথায় আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ককপিট রিটেল যে ভার্সনটা সেটা হচ্ছে আগে ছিল 3.13, এখন আসছে 4.0। তো এই ভার্সনটার বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমত আপডেট করে নিচ্ছি। আপনারা আপনারা আপনাদের ফোন থেকে ককপিট রিটেল এই অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আমাদের আপডেট কমপ্লিট। এখন এখান থেকে আমরা এটা ইনস্টল করে নেব। আগে এটা আনইনস্টল করার দরকার নেই, শুধুমাত্র আপডেটের উপর ক্লিক করলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট কিছুটা সময় লাগবে ইনস্টল হতে। তো প্রথমত আমরা এখানে বিডি কোডটা দিয়ে দেব, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেব। ওকে ফাইন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ব্লু স্টোর থেকে যে নতুন অ্যাপসটা ডাউনলোড করলাম ককপিট রিটেলার 4 ভার্সন সেটা কিন্তু চলে আসছে। তো এখানে অনেক ফাংশন আছে, আপনাদেরকে আমি সম্পূর্ণ ফাংশনটি দেখাবো, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাবে এবং কোথায় কি বিস্তারিত সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রথমে অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে এই যে কোনার দিকে একদম নোটিফিকেশন, এই নোটিফিকেশন বারটা কিন্তু আগের মতোই আছে, বাট এখানে কখন কি অফার সেই অফারগুলো দেয় বা আজকে যে অফারগুলো বা নতুন কি আসছে সেই বিষয়গুলো তারা এখানে দিয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভাই ভাই বস্ত্রালয় এই যে দোকানের নামটা, অর্থাৎ এই নাম দিয়ে এই অ্যাকাউন্টটা করা হয়েছে। তো আমি এখান থেকে এডিট প্রোফাইলে গেলে কিন্তু আমার ছবি চেঞ্জ করতে পারবো, এখানে ফোন নাম্বার দিতে পারবো। ওকে, তারপরে আপনারা এখানে যে অপশনটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রয়োজনীয় সেবা সমূহ। এখান থেকে আমি এসসিও নাম্বারটা দেখতে পাচ্ছি, প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তারপর এখানে ডিএম নাম্বারটা থাকবে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপরে আছে পাসওয়ার্ড পরিবর্তন। পাসওয়ার্ড পরিবর্তন বলতে আপনি ককপিট রিটেল অ্যাপস যখন প্রবেশ করবেন তখন এই রিটেল আর অ্যাপসে যে পাসওয়ার্ডটা প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আর ইআরএস পিন বলতে আপনার যখন আপনি ফ্ল্যাক্স লোডটা দেন তখন যে 4 সংখ্যা অথবা 6 সংখ্যার যে পিন কোডটা হয় সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্টে গেলে দেখতে পাবেন যে আপনার এই ককপিট রিটেল অ্যাপসটি অর্থাৎ এই বিডি কোডটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেখান কিন্তু আপনি দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে সেটা ম্যানেজ করতে পারবেন। ওকে, তো এটা ছিল এখানকার ফাংশন, প্রোফাইলের ফাংশন। তারপরে আপনারা একটু নিচে আসলে দেখবেন যেখানে জিপি লেখা আছে পাশাপাশি এসকিটো। এখন আপনি কোন সিমে ফ্ল্যাক্সি লোড দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নাম্বার তুলে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে পরিমাণটা দিয়ে দিবেন। তারপর এখানে চাইলে আপনি আরেকটা নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। এছাড়া আছে পাওয়ার লোড, আপনি দেখতে পারবেন আসলে এই সিমে বর্তমানে কি কি অফার আছে, সেই পাওয়ার লোড দিয়ে এখান থেকে আপনারা ট্রাই করতে পারবেন। ওকে, তো আমি বিস্তারিত দেখালাম না। তারপর এখানে পরবর্তী করলে কিন্তু রিসার্চের অপশন চলে আসবে, এখানে ইআরএস পিন দিলে কিন্তু আমাদের ফ্ল্যাক্স লোডটা চলে যাবে। তারপর এখানে যদি স্ক্রিপ্টো নাম্বার হয় তাহলে স্ক্রিপ্টো নাম্বার দিয়ে দিলাম, খুবই সিম্পল। তারপরে হচ্ছে এখানে সব অফার, এখানে ক্লিক করলে আপনার যে প্যাকেজিং লিস্টটা বর্তমানে রেড কাটার বা ভয়েস বা ইন্টারনেট সেই লিস্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিফটিং ব্লোটিং সবগুলো অপশন আমাদের প্রয়োজন হয় না, সেগুলো সবগুলো দেখাচ্ছি না। যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি, ভিডিওটা যেন শর্ট হয় এবং প্রয়োজনীয় কাগজগুলো আমি দেখাতে পারি। তারপর ফ্লেক্সি প্ল্যান অর্থাৎ ফ্লেক্সি রিটেল এখানে চলে আসলাম। তাহলে এখান থেকে আমি কিন্তু পছন্দ মতো কাস্টমাইজ করে একটি প্যাকেজ তৈরি করে কাস্টমারকে সরাসরি দিতে পারবো। তারপর এখানে ক্যাম্পেইনে যদি যাই তাহলে দেখতে পাবেন যে আমার খুশিতে নতুন একটি ক্যাম্পেইন আমি এখানে বাছাই করে নিতে পারবো এবং এখানে টার্গেট অনুযায়ী আমি সেখান থেকে একটা কমিশন পেয়ে যাব। তো ইতিমধ্যে আমি 80 টাকা একটা ব্যালেন্স পেয়েছি, অর্থাৎ এই টার্গেটটা আমি পূরণ করতে পেরেছি। ওকে, তারপরে ব্লু বক্স এই অপশনটাতে চলে আসলে দেখতে পাবেন যে এখানে অনেক কয়েকটা অপশন শো করবে। এর মধ্যে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে নতুন সিম রেজিস্ট্রেশন করা এবং সিম রিপ্লেসমেন্ট, স্কিটো সিম সেল, হচ্ছে আপনার পছন্দের সিম বানান। এছাড়াও দেখতে পাবেন যে অনারশিপ পরিবর্তন। তো এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবেন ট্রানজাকশন রিপোর্ট, এখানে আপনি 7 দিনে কয়টা সিম সেল করলেন বা 3 দিনে কয়টা, এই বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে লেনদেন, লেনদেনে দেখতে পাচ্ছেন এখানে কমিশন, আজকের কমিশন কত টাকা সেটা দেখাচ্ছে এবং এই মাসের কমিশন কত টাকা সেটাও দেখাচ্ছে, গত মাসের কমিশন কত সেটাও দেখাচ্ছে। ওকে, তারপরে লেনদেনে গেলেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ সিম অ্যাক্টিভিটি। তো আমি এখানে রিসার্চ থেকে আমার যে রিসার্চের হিস্টোরি গুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি, কাকে কাকে রিসার্চ করেছি, কত টাকা। এখানে বিক্রয় লেনদেনের জায়গাতে দুইটা অপশন, সেটা হচ্ছে গ্রহণ, আমি কত টাকা নিয়েছি, এসসি এর কাছ থেকে কত টাকা নিয়েছি কবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং বিক্রয় লেনদেন হচ্ছে কত টাকা ফ্ল্যাক্সি লোড দিলাম। তারপরে সেল রিপোর্ট, এখানে আপনার ওই যে টিকার বা যে ভয়েস অপশন গুলো আছে 49, 54,
এই ছিল মোটামুটি এখানকার অপশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।